দেখো আমার চেহারাটার অবস্থা, আমার চোখে মুখে কালি পড়ে গেছে। শোনো, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকতে পারছো না, ছেড়ে দাও আমাকে, আমি বাড়ি চলে যাব। দেখো বর্ষা, এই ঘটনাটা যদি প্রমাণ হয় সত্যি, তাহলে আমি এমনি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি তোমাকে আগেই জানিয়ে রাখলাম। কি বলছো রুদ্র এগুলো? হ্যাঁ, চাই না। আর আমি যে তোমাকে ভালোবাসি রুদ্র, আমি সারা জীবন আমার বাবা মাকে এতটা ভালোবাসিনি আমি তোমাকে যতটা ভালোবাসি। বর্ষা প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ। এইসব মিষ্টি মিষ্টি কথা না আমার একটু আর ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। আগে নিচে কি আমায় দেখতে দাও কি হচ্ছে। রুদ্র প্লিজ হাত ছাড়ো, যেতে দাও আমাকে। দাঁড়াও রুদ্র। এই তো দাদা ভাই, কালকে রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলেছিলি না? বাড়ির কেউ তো কিচ্ছু জানে না, তুই আমার সঙ্গে কথা বলেছিলি। বলেছিলি যদি আমি মিথ্যে কথা বলি তুই আমার মুখ দেখবি না। তোর মুখ দেখার জন্য নয়, কিন্তু সারা জীবন মিথ্যেবাদী হয়ে বাঁচতে চাই না বলে আমি সম্রাটদাকে ফোন করেছিলাম। সম্রাটদার সঙ্গে আমার ইউনিভার্সিটি চত্বরে ইনসিডেন্টালি আলাপ হয়। সম্রাটদা নিজেই আমায় জিজ্ঞেস করে তোমার বৌদির নাম কি বর্ষা? আমিও স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে জানতে চাই যে আমার বৌদিকে কি তুমি চেনো? তখন সম্রাটদা আমাকে কিছু কথা শেয়ার করে, কিছু ছবি দেখায়। আমি তো অনেক পরে বাড়িতে এসে বলেছি। কেন বলেছি জানিস দাদা ভাই? কারণ আমি আমার মায়ের এই অপমানটা, বৌদি ভাইয়ের অত্যাচারটা আর সহ্য করতে পারছিলাম না। এরপরে তোর যদি কিছু জানার থাকে, বলার থাকে, পার্সোনালি জেনে নে। আমাকে আর এর মধ্যে চড়াবি না দাদা ভাই। আমাকে আর এর মধ্যে জড়াবি না, তোমাকেই তো জড়াবে। তোমার জন্যই তো এত গন্ডগোল এখানে হচ্ছে। তুমিই আসল নাটের গুরু। আমার সংসারটা তুমি ভাঙতে চাইছো তো আমি কিন্তু তোমাকে ছাড়বো না মিঠি। বর্ষা, কেমন আছো? কি ব্যাপার তুমি এখানে? ইউনিভার্সিটিতে পড়তে তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু তারপর তো আর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি কি তোমাকে ডেকেছি? আমার শ্বশুর বাড়িতে ডাকিনি তো। আমার ননদ ডাকলো আর তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে এলে। কত টাকার বিনিময়ে রাজি হয়েছে এখানে আসতে? ইউ নো মি ভেরি ওয়েল বর্ষা। আমি সম্রাট পট্টনায়ক, এভাবে আমাকে হ্যাটা করা যায় না। তোমাকে আমি তখনই বলে দিয়েছিলাম তুমি যে যে চিহ্নগুলো রেখে যাচ্ছ একদিন না একদিন ঠিক প্রকাশ পাবে যদি তুমি আমাকে চিট করো। আমি আগে জানতে চাই আপনাদের সম্পর্কটা কতটা গভীর ছিল। আমি শুনেছি আপনারা বাইরে ঘুরতেও গেছিলেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। এডুকেশনাল এক্সকারশন হয়েছিল তখন। সেই এক্সকারশনে যাওয়ার নাম করে ও আমার সাথে শান্তিনিকেতন গিয়েছিল। কি বর্ষা দেবী, অস্বীকার করতে পারবেন? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।